আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তোহামনি আর চলে আসলাম একটি কেক ডেকোরেশন ভিডিও নিয়ে। আর হ্যাঁ, এই ভিডিওটি নতুন পুরাতন যে সকল আপুরাই আছেন কেক বিজনেসে সবারই আশা করি একটু হলেও কাজে আসবে। আর নতুন আপুরাও অনেক সুন্দরভাবে সহজ পদ্ধতিতে এরকম সুন্দর কেক ডেকোরেশনের একটা আইডিয়া পেয়ে যাবেন। আর যে আপুটা কেকটা অর্ডার দিছে চকলেট কেক নেবেন, সে শুধু আমাকে কালারটা বলে দিছে যে আপু সাদা কালারের মধ্যে যেন ওপরে পার্পেলের মধ্যে তুমি কোনো একটা ডিজাইন দিয়ে দিও তোমার মন মতন। আর এখানে নোজেল নাম্বারটা দেখাই দিলাম, একটা হচ্ছে 104 নম্বর নোজেল আর বাকি দুইটা হচ্ছে 103 নাম্বার। আমি এই যে পার্পেল কালারটাও বানিয়ে নিতেছি। পার্পেল কালার বানানোর জন্য আমি এখানে নীল কালারটা একটুখানি ইউজ করছি, আর নীলের থেকে একটু বেশি পিঙ্ক কালারটা, রোজ পিঙ্ক কালারটা ইউজ করছি। এই দুইটা মিক্স করে আমি দেখুন সবগুলো কিন্তু পার্পেলের মধ্যেই শেডটা একটু ভিন্ন, এক একটা ডার্ক আর এক একটা হচ্ছে লাইট শেডের মধ্যে রাখছি, আর সাদা একটার মধ্যে রাখছি। আর কেকের উপরে আমি একটা রাউন্ড কিছু দিয়ে করে নিছি, রাউন্ড শেপ দিয়ে নিছি আগে। তারপর দেখুন তার উপরে সাদা কালার ক্রিম দিয়ে জাস্ট ডট ডট দিয়ে আমি গলিটা বানিয়ে নিছি। তার পাশে যে কালারটা দিতেছি লাইট পার্পেল যেটা আছে ওইটা দিয়ে আমি একটুখানি করে নিতেছি। আর কেকের উপরটা আমি ওইভাবে দেখুন ফিনিশিং দিই নাই, কারণ ফিনিশিং দিতে গেলে অনেক বেশি ক্রিম ইউজ করতে হয় উপরে। আর এটা যেহেতু আমি যে ডিজাইনটা বানাইতেছি নিচের ফিনিশিংটা ঢাকা পড়ে যাবে, উপরে যে আরেকটা লেয়ার ডিজাইন হইতেছে এর জন্য। আর এই লাইনগুলো আমি দেখুন নোজেল নাম্বার তো শুরুতেই দেখাই দিছি, জাস্ট ওই নোজেল দিয়ে আমি লাইনগুলো টানতেছি। ডার্ক কালারের কিছু লাইন করতেছি, আবার লাইট কালারের লাইন করতেছি। ওইটা নিজের পছন্দ মতন আপনারা করে নেবেন। ডিজাইনটা কিন্তু অনেক সহজ, কিন্তু ডিজাইনটা করতে গেলে টাইম অনেক বেশি লাগে। যারা এই ডিজাইনটা ট্রাই করতে চান অবশ্যই হাতে সময় নিয়েই করবেন, কারণ মাঝখানে যে লাইনগুলো আমি টানছি, আমি তো ভিডিওটা জাস্ট লম্বা একটা ভিডিও আমি এডিটিং করে টেনে একদম ছোট শর্টকাটে দিয়ে দিছি। ভিডিও আসলে দেখতে অনেক মনে হয় যে বাহ হয়ে গেল, এত তাড়াতাড়ি হয়ে গেল, কাজ একদম সহজ ইটি। আর যারা কেক নিয়ে কাজ করে না তাদের এক একটা ধারণা হয় যে কেক বানানো তো সহজই, কারণ এই যে ভিডিও দেখলাম 2 মিনিটের ভিডিও রেডি হয়ে গেছে, কিন্তু 2 মিনিটের ভিডিও যে কত ঘন্টার ভিডিও আমরা শর্টকাটে টেনে দেখাই। যাক, বেশি কথা না বলি। এখানে দেখুন আমি লাইট কালার আর ডার্ক কালারের যে পার্পেল ওইটা আর মাঝখানে যেমন সাদা এটা দেওয়া হয়েছে, আমি পুরোটার মধ্যে জাস্ট এটা দিয়ে নিলাম। ফুলগুলো চেরি ফুলগুলো আমার অনেক বেশি পছন্দের। এক রাউন্ড দিচ্ছি, তারপর দ্বিতীয় রাউন্ডে আমি সেম ফুলটাই দিব। আমি পুরোটা আর কি ফুল দিয়ে ভরে ফেলবো। জানি না কিসের জন্য এরকম ডিজাইনটা করতেছি, আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে কেকটা। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এই ফুলগুলো আপনারা যদি বড় দিতে চান সেই ক্ষেত্রে আপনারা যে বড় রোজ নজেল আছে না, ওইটার নাম্বার, হ্যাঁ 124 নাম্বারের যে নজেলটা ওইটা আমি সব থেকে বেশি ইউজ করি। ওইটা দিয়ে যদি আপনারা এই করেন, অথবা আপনার যেটা পছন্দের বড় রোজ নজেলটা, ওইটা দিয়ে আপনারা করলে এই ফুলগুলো বড় বানাতে পারবেন। আমি যেহেতু ছোটোর মধ্যে ফুলটা চাইতেছি এর জন্য আমি ছোট রোজ নজেলটা ইউজ করছি। আর আপনি চাইলে এই ছোটোটা দিয়েও বড় ফুলও বানাইতে পারেন। ওইটা টেকনিকটা আপনারা যখন কাজ করবেন নিজেরাই শিখে যাবেন। যারা নতুন আছেন তাদেরকে বলতেছি, আর পুরাতন যারা আছেন তারা তো সব নজেলের কাজ, যে একটা নজেল দিয়ে কতভাবে কত রকমের ফুল বানানো যায় সবটা মোটামুটি জানেনি। আমি আগে যেমন অনেক টিপস দিতাম, আমার ফেসবুকে অনেক ভিডিও ছাড়তাম, এখন অতটা অ্যাক্টিভ না। ইনশাল্লাহ আবার অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করব, সময় বের করতেছি। এখন একটু সময় পাইছি যার জন্য ভাবলাম যে না, অনেক দিন হয়েছে কিছু ভিডিও পোস্ট করি, কারণ অনেক আপুরা নক দিতেছে বারবার, আপু ভিডিও পোস্ট করো, তোমার ভিডিও খুঁজি, তুমি তো হারাইয়ে গেছো। যাক, কথা বলতে বলতে দেখুন আমার ডিজাইনটাও প্রায় শেষ পর্যায়ে, ওপরের ডিজাইনটা হয়ে গেছে। এখন নিচে আমি কিছু ফুল দিয়ে দেবো, একটা সাইডে একটু বেশি ফুল রাখবো। ওই ডার্ক আর লাইট কালার মিলিয়ে দেখুন আমি যেখানে যে কালারটা দিলে ভালো লাগবে ওইভাবে নিজের মন মতন দিতেছি। আপনারা কিন্তু এখানে শুধু এই কালার না, চাইলে আপনাদের পছন্দের কালারটা দিয়েও সেম এইভাবে কেকটা বানাতে পারেন। হয়তো ওইটা আমারটার থেকেও বেশি সুন্দর হবে যদি এইভাবে ট্রাই করেন, বা অন্য কালার দিয়েও ট্রাই করেন। অবশ্যই আমার এখানে কমেন্টে একটা ছবি দিয়ে যাবেন। আমার অনেক বেশি ভালো লাগে যখন নাকি আপুরা বলে যে আপু তোমার কথা শুনে আমি বিজনেসে আসছি, বা তোমার কাজ দেখে আমি এই কাজটা ট্রাই করছি, শিখছি। এই জিনিসগুলো যখন বলে শুনি তখন ভালো লাগে যে আমি যে এত বক বক করি বা এত কিছু পোস্ট করি, এটা একটু হলেও কাজে আসে বা আপুরা শোনে, এটা অনেক বেশি ভালো লাগে। আর জানি না কে কে মনে রাখছেন আমাকে, আগে তো আমি অনেক বেশি অ্যাক্টিভ ছিলাম, এখন যেহেতু হারিয়ে যাওয়ার মতন, ইনশাল্লাহ অ্যাক্টিভ তো হয়েই যাব। আর যারা আমাকে নক দিয়ে খোঁজখবর নিয়েছেন তাদেরকে অনেক শুক্রিয়া। আর কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।